আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের এক অন্যরকমভাবে ডিম রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আগে থাকতে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি এবং আগে থাকতেই ডিমগুলোকে সেদ্ধ করে তার খোলাটা ছাড়িয়ে আমি রেখেছি এবং এখন দেখুন একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি, দুভাগ করে নিচ্ছি এবং আমার সব কটা ডিমকেই দুভাগ করা হয়ে গেছে এবং ওভেনটা জ্বেলে নিয়েছি এবং তাতে কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে এবং তাতে আমি একে একে নুন হলুদ মাখা ডিমগুলি দিয়ে দেব এবং দিয়ে এগুলিকে ভেজে নিচ্ছি। এই দেখুন এটা ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টে নিচ্ছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব এবং সেই তেলে একটা লঙ্কা ও তেজপাতা ফোড়নে দিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবং ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো টপ করে নরম হয়ে যায়। দিয়ে দেখুন লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর সমস্ত মশলা দিয়ে দিলাম, লঙ্কা, জিরে, ধনে, হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এই দেখুন আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এরপর দিয়ে ভালো করে মশলাটা একসাথে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এদিকে আমি ডিমগুলোকে তুলে রেখেছিলাম। এই দেখুন তেল ছেড়ে গেছে এবং মশলাটা কষানো আমার হয়ে গেছে এবং কত সুন্দর করে তেল ছেড়েছে ও কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দেব। দেখুন পানিটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবং সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে ওপর থেকে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটা আমার দেখানো হয়নি এবং এটা আমার রান্না হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এই দেখুন পাত্রে ঢেলে নিলাম এবং ডিম রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন এবং ভালো থাকবেন। লাইক কমেন্ট ও শেয়ার করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।